টু নিরামিষ এসেলে আপনাদের সুস্বাগতম। আজকে রেসিপি হচ্ছে ঠাকুরের জন্য পাটিসাপটা পিঠে করব। তার জন্য লাগছে ঘি, লাগছে ময়দা, লাগছে চিনি, লাগছে আর মিল্ক মেড লাগছে, আর দুধ লাগছে, আর দুটো এলাচ। আমি তাহলে চলুন গুলে নিয়ে আসি। দুটো এলাচ থেতো করে দিয়েছি। আমরা ঠাকুরকে কখন, আমরা ব্রাহ্মণ না, আমরা সেই জন্য ময়দার জিনিস দিয়ে, এমনকি নুন পর্যন্ত ঠাকুরকে দিই না। তেল দিয়েও ঠাকুরকে দিই না, ঘি দিয়ে সবসময় ঠাকুরের জিনিস করি। তাওয়াতে ঘি মাখিয়ে নিলাম, নিয়ে এবার দেখুন এরকমভাবে গোলাটা করবেন, বেশি পাতলাও না বেশি ঘনও না। আপনারা গোল আকারও করতে পারেন, লম্বা আকারে করতে পারেন। আমার লম্বাটা ভালো লাগে। এই মিল্ক মেডগুলো একটু লম্বা লম্বা করে দেবেন। আপনার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কে কোথা থেকে কমেন্ট দেখছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে ধন্যবাদ দিতে পারবো। এইবার মিল্ক মেডটা দিয়ে দিলাম। আপনারা নারকেলের ছেই করেও দিতে পারেন, নারকেল খেলে অম্বল হয়, ঠাকুরের অম্বল হবে বলে সেই জন্য নারকেল দিই না। ঠাকুর তো নররূপী নারায়ণ। এরকম চেপে দেবেন। একটু গ্যাসটা হাই ফ্লেমে দেবেন। আপনারা সুজি দিয়েও করতে পারেন, 50 সুজি 50 ময়দা। ঠাকুর সাদা জিনিস পছন্দ করেন, সেই জন্য বেশি লাল করব না, সাদা সাদাই করব। শাশুড়ি তো ঠাকুরকে দয়াল ঠাকুরকে সশরীরে দেখেছেন, ওনার মুখেই শুনেছি ঠাকুর সাদা জিনিস পরতেন, সাদা জিনিস ভালোবাসতেন। আমার একটা পাটিসাপটা পিঠে হয়ে গেল। মুখে কাপড় দিয়ে কথা বলছি বলে কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে। আবার আর একটা করে দেখাচ্ছি। আমরা ঠাকুরকে কখনো অন্ন দিই না, এমনকি কোনো তরি তরকারি ভাজা কিছুই দিই না। লক্ষ্মী পুজোয় আমাদের সুজির হয়, হালুয়া হয়, আর সিমুই হয়, আর লুচি হয়। তা লুচির মধ্যে নুন টুন, হালুয়ার মধ্যে নুন টুন কিছু দেওয়া হয় না।
আমরা নিরামিষ খাই তো, সেই জন্য আমাদের আর কোনো কোনো কিছু আর ইয়ে করতে হয় না, একটু ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে নিলেই হয়ে যায়। এরকমভাবে ঠাকুরকে আপনারা ভোগ দেবেন। যারা ব্রাহ্মণ না তারা, আর ব্রাহ্মণরা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। আমার হয়ে গেল, আমার সম্পূর্ণ পাটিসাপটা করা হয়ে গেল এবং ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, ভালো।